আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন এই অধ্যায়ে আমি আজ অঙ্ক করাবো, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। এর আগে আমি হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, রাইটারদের সংজ্ঞা বিশ্লেষণপূর্বক আমি আলোচনা করেছিলাম। এছাড়াও এই অধ্যায় থেকে আমি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন থেকে ঘটনা কি, ঘটনা কত প্রকার, লেনদেন কি, হিসাব সমীকরণ এর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করেছিলাম। আজকে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তোমরা আমার লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে এবং আশা করি যদি নোট করে নাও তাহলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবে। তো আমি প্রথমে প্রশ্নটি তুলে তারপরে পর্যায়ক্রমে অঙ্কটি সলভ করে দিচ্ছি। জনাব তোহা 2018 সালের পয়লা জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা কে নগদ 80,000 টাকা, নগদ 80,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ নিম্ন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি 5 মাসিক 15,000 টাকা বেতনে, মাসিক 15,000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 8 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। 14 ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। ধারে
পণ্য ক্রয় 15,000 টাকা। 15,000 টাকা। জানুয়ারি 20 ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। 30,000 টাকা। জানুয়ারি 25 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। জানুয়ারি 31 হিসাব রক্ষকের বেতন প্রদান করা হলো। বেতন প্রদান করা হলো। হিসাব রক্ষকের বেতন প্রদান করা হলো। হিসাব রক্ষকের বেতন প্রদান করা হলো। প্রদান করা হলো। করণীয় ক যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। খ যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলি হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও। গ চলমান জের ছকে নগদান হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত করো। নগদান হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি আবার লক্ষ্য করো যে জনাব তোহা 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ ছিল। জানুয়ারি 5 মাসিক 15,000 টাকা বেতনে একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো। এটি লেনদেন নয়, কারণ এই ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি এবং হিসাব সমীকরণের উপাদানসমূহের মধ্যেও কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়।
এরপর জানুয়ারি 8-এ বলছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটা একটি লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে হিসাব সমীক্ষণ উপাদানগুলোর মধ্যেও পরিবর্তন সাধিত হয়েছে। এরপর 14 ধারে পণ্য ক্রয় 15,000 টাকা, এটিও লেনদেন। জানুয়ারি 20 ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, এটি লেনদেন। জানুয়ারি 25 20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাস পাওয়া গেল, পণ্য ক্রয়ের ফরমাস পাওয়া গেছে 20,000 টাকা, এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং হিসাব সমীক্ষণ উপাদানগুলোর মধ্যেও কোনো পরিবর্তন সাধিত হয়নি, সুতরাং এটিও লেনদেন নয়। অর্থাৎ লেনদেন নয় দুটি আমরা পেলাম, জানুয়ারি 5 এবং জানুয়ারি 25, এই দুটি ঘটনা লেনদেন নয়, কারণ উক্ত দুটো ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। এরপরে জানুয়ারি 31 হিসাব রক্ষকের বেতন প্রদান করা হলো। এখানে যেহেতু বেতন প্রদান করা হয়েছে, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এটি দ্বারা প্রতিষ্ঠানের এটি একটি লেনদেন, এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। এখন করণীয়, যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লেনদেন নয় দুটি, আমরা জানুয়ারি 5 এবং 25 দুটি ঘটনা লেনদেন নয়, এটি আমরা লিখব। এরপর যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলো হিসাব খাত উল্লেখ করবো, আধুনিক পদ্ধতি শ্রেণীবিভাগ দেখাও, এটি সলভ করে দেবো। আর সলমান জের সাথে নগদান হিসাব এটি আমি সলভ করে দিচ্ছি। তো 4 নং প্রশ্ন উত্তর ক, প্রশ্ন উত্তর ক, কয় বলেছে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ, যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয়, তার টাকার পরিমাণ নির্ণয়, যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ, টাকা। 2018 জানুয়ারি 5 তারিখের ঘটনাটি লেনদেন নয়। যে হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হলো, হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হলো, টাকার পরিমাণ 15,000। এরপর জানুয়ারি 25-এ আছে ফরমাস প্রদান, পণ্য ক্রয়ের ফরমাস প্রদান, এটিও লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমাস প্রদান, টাকার পরিমাণ 20,000, মোট টাকার পরিমাণ 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ক নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছুন। অর্থাৎ যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয়। তো এখানে দুটি ঘটনা লেনদেন নয়, যে একজন হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু এখানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়নি
এবং হিসাব সমীক্ষার উপাদান সমূহের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। আরেকটি হচ্ছে যে পণ্য ক্রয়ের ফরমাইশ পাঠানো হয়েছে কিন্তু এটা দ্বারাও আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়নি এবং হিসাব সমীক্ষার উপাদানের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। এর মোট টাকার পরিমাণ হচ্ছে 35,000 টাকা। এরপর 4 নং প্রশ্ন উত্তর খ। প্রশ্ন উত্তর খ, যে সকল ঘটনা লেনদেন সেগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। যে সকল ঘটনার লেনদেন সেগুলো হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। তারিখ, তারপরে সংশ্লিষ্ট হিসাব, আর হিসাবের শ্রেণী। তারিখ, সংশ্লিষ্ট হিসাব এবং হিসাবের শ্রেণী। অর্থাৎ কোনটি কোন হিসাব সেটি উল্লেখ করতে হবে। তাহলে আমাদের প্রথম যে লেনদেনটি এখানে রয়েছে যে 2018 সাল জানুয়ারি 1 তারিখে 2018 সালের জানুয়ারি 1 তারিখে বলছে যে নগদ 80,000 টাকা 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, তারপরে আসবাবপত্র হিসাব ডেবিট, এবং মূলধন হিসাব ক্রেডিট। এখন এটা কোনটা কোন শ্রেণী সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো নগদান হিসাব সম্পদ হিসাব, আর আসবাবপত্র হিসাব এটিও সম্পদ হিসাব, আর মূলধন হিসাব হলো মালিকানা সত্ত্ব হিসাব। এরপরে রয়েছে জানুয়ারি 8 তারিখে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এখানে যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 8 নগদান হিসাব, নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট,
আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব হলো ব্যয় হিসাব, আর নগদান হিসাব হলো সম্পদ হিসাব। এরপরে রয়েছে 14 তারিখে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। তাই ধারে পণ্য ক্রয় 15,000 টাকা, এর প্রথম জার্নাল এন্ট্রি করে নিতে হবে। ক্রয় হিসাব ডেবিট, আর পদেয় হিসাব যেহেতু ধারে সংগঠিত হয়েছে তার পদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পদেয় হিসাব ক্রেডিট। তাই ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, আর পদেয় হিসাব হচ্ছে দায় হিসাব। এরপরে জানুয়ারি 20 তারিখে ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। তাহলে এর জার্নাল এন্ট্রি হচ্ছে যে ফারুক হিসাব ডেবিট, আর আধুনিক পদ্ধতি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদেরকে এটি মুছে লিখতে হবে। ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। তার প্রাপ্য হিসাব ডেবিট জানুয়ারি 20। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আর বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব। এরপর জানুয়ারি 31 হিসাব রক্ষকের বেতন প্রদান করা হলো। তার বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হচ্ছে জানুয়ারি 31 বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 15,000, টাকার পরিমাণ উল্লেখ না করলে হবে, শুধু হিসাবের নাম লিখে দিলে হবে শ্রেণী। অর্থাৎ বেতন হচ্ছে ব্যয় হিসাব বা খরচ হিসাব, আর নগদান হচ্ছে সম্পদ হিসাব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা ক এবং খ এই দুটো প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ। এবার আমি গ নম্বর শুরু করব। গ নম্বরে বলেছে যে চলমান জের ছকে নগদান হিসাব এবং ক্রয় হিসাব দেখাতে হবে। তাহলে নগদান হিসাব তারিখ, বিবরণ
তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট ব্যালেন্স ডেবিট ক্রেডিট আর হলো ব্যালেন্স তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এবং ব্যালেন্স দুই ভাগ ডেবিট ক্রেডিট। তো প্রথমে আমাদের নগদ 1 জানুয়ারি তারিখে 2018 জানুয়ারি 1 নগদ 10,000 টাকা নিয়ে 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এই জন্য নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট লিখতে হবে। মূলধন হিসাব তো নগদান হিসাব ডেবিট টাকা হচ্ছে 80,000 এটা ব্যালেন্সের ঘরেও 80,000 হবে, যেহেতু এটা ডেবিট রয়েছে তাই ডেবিটের ঘরে বসবে। এরপরে নগদে ক্রয় করা হয়েছে 20,000 টাকা জানুয়ারির 8 তারিখে, তাহলে ক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিট হচ্ছে নগদ, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব হচ্ছে 20,000 টাকা ক্রেডিট, তা ডেবিট ক্রেডিটে বিয়োগ হবে বা কি থাকবে 60,000 টাকা। এরপর বেতন প্রদান করা হলো 31, বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব টাকা হচ্ছে 15,000, তার বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটু ক্রেডিট সেটে বসবে 15,000। 60,000 যেহেতু ডেবিটের সেটে ক্রেডিট, ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়ে থাকবে 45,000 ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আধুনিক চলমান জেড শকটি তোমরা খতিয়ানের হিসাবটি বুঝতে পেরেছো, অর্থাৎ চলমান জেড শকের নগদান হিসাব এটি বুঝতে পেরেছো এবং ক্রয় হিসাবটি তোমরা নিজেরা এভাবে সলভ করে নেবে। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে জনাব তোহা 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব, এই যে এই জন্য মূলধন হিসাব ক্রেডিট লিখছি, নগদান হিসাব ডেবিটে 80,000 টাকা, এটা ব্যালেন্সের করে 80,000 টাকা। এরপরে বলেছে যে জানুয়ারি 8 তারিখে নগদে পণ্য প্রায় 20,000 টাকা, তা ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব আমরা এখানে বিবরণ ঘরে লিখেছি, আর যেহেতু নগদান হিসাব ক্রেডিটের ঘরে লিখেছি, এখন ডেবিট ক্রেডিটে বিয়োগ হয় 60,000 টাকা ব্যালেন্স থাকে। এরপরে 31 তারিখে হিসাব রক্ষকের বেতন দেওয়া হলো, হিসাব রক্ষকের বেতন দেওয়া হয়েছে 15,000 টাকা, তার বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট সাইডে বসেছে, তার ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়ে 45,000 টাকা ব্যালেন্স রয়েছে। আশা করি তোমরা এই আধুনিক চলমান জেড শকের নগদান হিসাবটি বুঝতে পেরেছো। তোমরা এই পর্যন্ত আজকে আমার ক্লাস শেষ। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যেও মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।